ওয়েলকাম ব্যাক টু গল্পবাড়ি সোনিয়া অ্যান্ড সোনিয়াস ড্রিম চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ভালো থাকারই কথা, কারণ কয়েকদিন বাদে আসছে দুর্গাপূজা। তো এখন তো সবার ভালো থাকতেই হবে। তো আমিও চলে আসলাম অনেক দিন পরে আমার একটি রান্নার ভিডিও নিয়ে, আর সাথে কিছু কথা যা আজকাল অহরহ হয়ে চলেছে। এই যেমন ধরুন, বিয়েটা লাভ হোক কিংবা অ্যারেঞ্জ, বিয়ে তো সবারই হয়। বেশিরভাগ সম্পর্কে কয়েক বছর পর পুরুষের তার স্ত্রীর প্রতি ষোড়শের টানটা, আবেগটা, অনুভূতিটা আর থাকে না। কেন থাকে না সেই জিনিসটা আসলেই অজানা। আমি বেশি দূরে যাব না, আমার আশেপাশে কিংবা আমার রিলেটিভসদের মধ্যে এরকম অনেক মানুষ আছে। শুধু আমার রিলেটিভস না, বর্তমানে এরকম অনেক আছে। এই যেমন ধরুন, প্রথম বিয়ের তখন বউকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, এটা সেটা কিনে নিয়ে যেতে ইচ্ছে করে, বউ কি খেতে ভালোবাসে কি না ভালোবাসে সবটার খেয়াল রাখা হয়। চলতে চলতে ফুলের দোকান কিংবা মেলাতে গিয়ে স্ত্রীর জন্য এটা সেটা কিনে আনতে ইচ্ছে হয়। কয়েক বছর বাদে দেখবেন সেই পুরুষরাই স্ত্রীর জন্মদিনটুকু ভুলে যাচ্ছে। সবচেয়ে সুন্দর জিনিসটা নেওয়া পুরুষটাও কয়েক বছর বাদে দেখবেন যে অ্যানিভার্সারিটাই ভুলে যাচ্ছে। এরকমটা কেন হয়? এরকমটা কি এই কারণে হয় যে এখন মানুষটা সাথে থাকে, নাকি সব সময় যারা আমাদের কাছে থাকে আমরা তাদের মূল্যায়ন করতে পারি না? অথচ দেখবেন স্ত্রীরা প্রথম দিনের মতোই থাকে, বরং স্ত্রীরা যখন সাথে থাকে, একটি মেয়ে যখন প্রথম কাউকে ভালোবাসে তখন হয়তো বা সেই জিনিসটা কম থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই জিনিসটা গ্রো করে যায়। বিয়ের প্রথম যেখানে প্রতি সপ্তাহে ঘুরতে যাওয়া হতো, সেটা কমে মাসে একবার, তারপর বছরে একবার, আর সন্তান বড় হয়ে গেলে হয়তো একেবারেই বন্ধ হয়ে যায়। ডিউটির ফাঁকে স্ত্রীর খোঁজ নেওয়ার ইচ্ছেটা আর জাগে না, বরং সে মেসেজ দিলেই সিন করতে বিরক্ত লাগে। কারণ কি? কারণ হয়তো মেসেজে থাকে বাজারের লিস্ট, তাই সেই প্রথমের প্রেমটা আর থাকে না। স্ত্রীর আইডির পোস্ট সামনে পড়লেও স্ক্রোল করে চলে যেতে পারলেই যেমন বাজে। রিয়েক্ট কমেন্ট সে তো বিলাসিতা মাত্র। অথচ এই পুরুষটি কয়েক বছর আগে যখন নতুন বিয়ে হয়েছিল, স্ত্রীর সাথে কথা বলার জন্য বসের চোখে ফাঁকি দিত। তো কয়েক বছর পর কেন সব বদলে যায়? কয়েক বছর পর আর সবচেয়ে সুন্দর শাড়িটা, সবচেয়ে দামি ড্রেসটা, কিংবা কী কালারের টিপ পরলে, লিপস্টিক পরলে, চুড়ি পরলে বউকে সুন্দর দেখায়, সেটা নোটিস করাই বন্ধ করে দেয়। এরকমটা কেন হয়? সবাইকে তাহলে পেয়ে গেলে সব কিছু মূল্যায়ন করা ছেড়ে দেয়? আর এই ছেড়ে দেওয়াটাই না ভুল। কয়েক বছর পর আগের মতো কিছুই থাকে না। দায়িত্ব, কর্তব্য সবার জীবনে সব কিছু থাকে। একজন পুরুষ ভাবে আমি সবচেয়ে বেশি দায়িত্ব কর্তব্য পালন করছি, একজন স্ত্রী ভাবে আমি সবচেয়ে বেশি দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ বিয়ের পর দুজনের জীবনটাই বদলে যায়। দুজনের মধ্যেই কেউ অর্থনৈতিক, কেউ সামাজিক, কেউ পারিবারিক, সবার মধ্যেই কিছু দায়িত্বশীলতা আসে। কিন্তু নিজেদের মধ্যে কেন সেই পরিবর্তন করাটা? স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে পরিবর্তন কখনোই কাম্য না। একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে গেলে দুজনের স্যাক্রিফাইস করতে হবে, দুজনকে বুঝতে হবে। অথচ আমরা একসাথে থাকতে দুজনকে টেকেন ফর গ্রান্টেড নিতে থাকি, যা বর্তমানে বিচ্ছেদের কারণ। সংসার করতে গেলে সংসারটা হতে হবে অভ্যেসের মতো। আমাদের রোজকার জীবনে এরকম অনেক অভ্যেস আছে যেগুলো আমরা ছাড়তে পারি না। ঠিক সেই রকম সংসারটাও অভ্যাসে পরিণত হতে হবে। হয়তো বা ঝগড়া হয়েছে, কিন্তু সেই ঝগড়া নিয়ে 5 দিন বসে থাকা চলবে না। আজকে ঝগড়া হয়েছে, কালকের মধ্যে ঠিক হতে হবে। যেরকম আমাদের বাবা মায়ের সময় ছিল, ওরা যতই ঝগড়া করুক, যতই যা কিছু করুক, কেউ কাউকে কোনো দিন ছেড়ে যায়নি। আবার ওদের মধ্যে এক্সপেকটেশনও ছিল কম।
যা আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে অনেক বেশি। আমাদের ইগো বেশি, আমাদের রাগ বেশি, আমাদের ছেড়ে যাওয়া বেশি, আমাদের জীবনে অপশন বেশি। কিন্তু সেই সব অপশন কিন্তু আমাদের জীবনে সঠিক না। সময়ের সাথে সাথে সংসারে ভালোবাসার অভাব এসে গেলেও সংসার একটা অভ্যাসে পরিণত হয়, যেখান থেকে চলে যেতে ইচ্ছে করলেও চলে যাওয়া যায় না, থেকে যেতে হয় সামাজিকতার কারণে, বাচ্চাদের কারণে, কিংবা পরিবারের ভালোর কারণে। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে দুজনের মধ্যে দূরত্ব আসলেও কেউ সেই সম্পর্কটা থেকে পিছুপা হতে পারে না। পিছুপা না হওয়াটাই ঠিক। তবে যেহেতু একসাথেই থাকতে হবে, সেহেতু ভালোভাবেই থাকা যায়। কেন অযথা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা? মানসিক শান্তি দুজনের কম্প্রোমাইজের মধ্যে আসে, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে। যেখানে মানসিক শান্তি নেই, সেখানে পরিবারেও শান্তি রাখা সম্ভব না। তাই নিজেদের মধ্যে যতই সমস্যা হোক, সব খোলাখুলি ডিসকাস করা ভালো। দুজনে দুজনকে বুঝতে হবে, তবেই না হবে সংসার। তো আজকের আমার ভিডিওটা এটুকুই। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।